গোপালগঞ্জের বাজারে সপ্তাহের ব্যবধানে খাসির মাংস ও মাছের দাম বেড়েছে। বিস্তারিত জানাতে গোপালগঞ্জ বড় বাজারের মাংসপট্টি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, এর আগে আপনি নিত্যপণ্যের দাম সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন, এবারে মাছ এবং মাংসের দামের হেরফের প্রসঙ্গে আপনার কাছ থেকে জানতে চাই। প্রথমেই একটু জানিয়ে রাখি যে রমজান আসলে কিন্তু আসলে মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে সেটির মধ্যে কিন্তু মাছ মাংসের চাহিদাটা একটু বেড়ে যায়। সেই সপ্তাহের ব্যবধানে কিন্তু গোপালগঞ্জের বড় বাজারে গরুর মাংস কেজিতে বেড়েছে 50 থেকে 60 টাকা এবং খাসির মাংস কিন্তু এক লাফে 100 টাকা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে খাসি মাংস বিক্রি হয়েছে 1000 থেকে 880 টাকা 90 টাকা এবং এই সপ্তাহে কিন্তু প্রায় খাসির মাংসের দাম রয়েছে কিন্তু 1100 টাকা এবং 1150 টাকা। এবং আমরা একটু মুরগির মাংসের কথা যদি বলি, যে মুরগির মাংস ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা, কক মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে কিন্তু 260 টাকা এবং লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে কিন্তু 310 টাকা। এবং মাছের কথা যদি বলি, যে মাছের কেজিতে প্রায় 15 থেকে 20 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটা মাছে। তেলাপিয়া, পাঙ্গাস এবং সিলভার কাপ, তারপরে বাটা, এই ধরনের যে সকল মাছ রয়েছে সেই ধরনের মাছে কিন্তু প্রায় 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং সবজির কথা যদি একটু বলি, সবজি কিন্তু এর আগে আপনার মাধ্যমে আমরা এটি নিউজের দর্শককে জানিয়েছি, গোপালগঞ্জের বাজারে আসলে লেবু, শসা, বেগুন এবং আরও যে সকল সবজি রয়েছে সেই সকল সবজির দাম কিছুটা বেড়েছে এবং লেবু এবং শসা কিন্তু খুব ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই গোপালগঞ্জের বাজারে। লেবুতে প্রায় 20 থেকে 25 টাকা হালিতে বৃদ্ধি পেয়েছে এবং শসায়ও কিন্তু একই রূপ দেখা গিয়েছে। এবং আসলে সব কিছু মিলিয়ে রমজান আসলে কিন্তু একটি সিন্ডিকেট, সাধারণ যারা ক্রেতা রয়েছে তারা বলছে যে একটা সিন্ডিকেট কিন্তু কাজ করে এই রমজানকে কেন্দ্র করে। এবং ক্রেতা সাধারণের দাবি যে এই রমজান মাসে যাতে নিত্য প্রয়োজনের যে মূল্য, সেই মূল্য যেন শিথিল থাকে, না বাড়ানো, এটি কিন্তু দাবি জানিয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে সকালে বাজার মনিটরিংয়ে কিন্তু ভোক্তা অধিদপ্তরের একটি দল কিন্তু তারা এই বাজার মনিটরিং করছে এবং দোকানে দোকানে গিয়ে যে মূল্য তালিকা সেটি কিন্তু তারা চেক করছে এবং সেই মূল্য তালিকা না দেয়া থাকলে কিন্তু তারা জরিমানা করছে। তো জাকিয়া, সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে গোপালগঞ্জ বড় বাজারের বাজার পরিস্থিতির সর্বশেষ।